আমি কি পরবো, আমি কি খাবো, সেটা পর্যন্ত ঠিক করে দিচ্ছে এই বিজেপি। এবং যারা এই তৃণমূল করতো, এখন যারা বিজেপির দলে গেছে তারা সমর্থন করছে। সংখ্যালঘু 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 একটা কথা বারবার রাজনীতিতে উঠে আসে। আমরা বলতে চাইছি, সংখ্যা গুরুত্ব, দায়িত্ব সংখ্যালঘুদেরকে রক্ষা করা। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। আমাদের সেনাপতির নাম নওশাদ সিদ্দিকী। মিড ডে মিল নিয়ে শুনেছেন তো নিশ্চয়ই, ইসকনকে দিয়ে দেওয়া হচ্ছে, নিরামিষ খাওয়ানো হবে। তাহলে স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা যারা রান্না বান্না করছিল, তারা তো প্রতিদিন তারা নিজের সন্তানের মতো বাচ্চাদেরকে পড়াশোনার এবং খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল। এই সরকার সেই প্রান্তিক যারা স্বনির্ভর গোষ্ঠী করে তাদের উপর আক্রমণ নিয়ে এসেছে, বলছে ইসকন নাকি রান্না করে খাওয়াবে, নিরামিষ খাওয়াবে। অর্থাৎ আমি কি পরবো, আমি কি খাবো, সেটা পর্যন্ত ঠিক করে দিচ্ছে এই বিজেপি। এবং যারা এই তৃণমূল করতো, এখন যারা বিজেপির দলে গেছে তারা সমর্থন করছে। আমাদের উপর আঘাতটা বুঝতে পারছেন? লড়াইটা আমরা সামনাসামনি আমরা দাঁড়িয়েছি, বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা। কারণ যারাই তৃণমূল তারাই বিজেপি, অর্থাৎ যে তৃণমূল সেই বিজেপি। তাই লড়াইটা আমাদের নাগপুরের বিরুদ্ধে, আমাদের বিজেপির বিরুদ্ধে এই লড়াইটা আমাদেরকে দিতে হবে। আমি আবার বলছি, আমার কর্মীদেরকে বলবো, আমাদের নেতৃত্বকে বলবো, রোহন্ডা চণ্ডীগড়ে একক শক্তিতে আমাদের লড়াই করতে হবে। প্রত্যেকটা বুথে বুথে আপনাদের গিয়ে বুথ কমিটি তৈরি করতে হবে, মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যারা পুরনো তৃণমূল আছেন, যারা বামফ্রন্ট সরকারকে সরিয়ে যারা ভেবেছিলেন পরিবর্তন আনবে নামডাঙ্গায়, এই মধ্যমগ্রামে, তাদের কাছে গিয়েও আমাদেরকে করজোড়ে আমাদের সঙ্গে যুক্ত করতে হবে। অনেক বিদ্বজন মানুষ আছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তাদের কাছে গিয়েও আমাদেরকে করজোড়ে আমাদের এই রোহন্ডা চণ্ডীগড়ের মানুষের জন্য কথা বলে তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করতে হবে। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার খুব ভালো লাগে, এই পশ্চিম বাংলা সারা ভারতবর্ষে সংখ্যালঘু 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 একটা কথা বারবার রাজনীতিতে উঠে আসে। আমরা বলতে চাইছি, সংখ্যা গুরুত্ব, দায়িত্ব সংখ্যালঘুদেরকে রক্ষা করা। আমার রাষ্ট্র ক্ষমতা সংখ্যালঘু যারা আছেন তাদেরকে কিভাবে দমন পীড়ন করা যায়, সেই তার প্রতিদিন তারা ফোন দিয়ে আসছে, প্রতিদিন তারা ষড়যন্ত্র করছে। আমাদের লড়াইটা পিছিয়ে পড়া সংখ্যালঘু, আদিবাসী, দলিত যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এই ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ, ভারতবর্ষের আদিবাসী, দলিত, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, তারা কি পুজো করবে, কি খাবে, কিভাবে ধর্মীয় আচরণ করবে, সেইটাই বিজেপি নরেন্দ্র মোদী সরকার আমাদেরকে ঠিক করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমার দলের চেয়ারম্যান বলেছিলেন যে শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে আমার যারা রোহন্ডা চণ্ডীগড় খামারপাড়া যারা আমাদের অভিভাবক আছেন, যারা পিতা মাতা সন্তান আছেন, তাদেরকে আমার নওশাদ সিদ্দিকী একটা বার্তা দিয়েছিলেন যে আমার যদি বাড়িতে ভাত না থাকে, চাল না থাকে, একবেলা না খেয়েও নফল রোজা করে অন্তত আমার ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমার নওশাদ সিদ্দিকী কিছুদিন আগে বলছিলেন যে সমস্ত নেতা, মন্ত্রী, আমলা তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে পড়াতে হবে। তাদের ছেলে মেয়েগুলো লন্ডনে পড়বে, তারা রাশিয়াতে পড়বে, তারা ভিয়েতনামে গিয়ে পড়বে। আর আমরা যারা এই পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে আছি, যারা আমরা দিন আনা দিন খাওয়া, আমাদেরকে একটা পিঠে ব্যাগ দিয়ে প্রাইমারি স্কুলে পাঠানো হচ্ছে। তাও আবার যে মিড ডে মিল চালু হয়েছিল সেই মিড ডে মিলের খাবার কারা দেবে? ইসকনের মতো মন্দির, ইসকনের মতো একটা ধর্মীয় প্রতিষ্ঠান, তারা সেই খাবার দেবে। আমরা এই জিনিস মানি না, আমরা এই জিনিস মানতে পারি না। তাই যারা রোহন্ডার মানুষ, আমরা বলতে চাইছি আরেকবার, আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে। সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে, সেই অধিকার আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য সংবিধান আমাদেরকে যা যা ক্ষমতা দিয়েছেন, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় আচার আচরণ
কর্মসংস্থান থেকে শুরু করে সবটাই আমাদেরকে দায়িত্ব নিয়ে সংবিধানকে রক্ষা করতে হবে। আর এই তৃণমূল, বিজেপি, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, তারা ঐক্যবদ্ধভাবে এই সংবিধানকে ভাঙতে চাইছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। এই রোহন্ডা, চণ্ডীগড় এবং খামারপাড়া যারা মানুষ আছেন, এই লড়াই আমাদের বাঁচার লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে। আমাদের সেনাপতির নাম নওশাদ সিদ্দিকী, তার নেতৃত্বে এই বাংলায় নতুন আবার জাগরণ হবে। নতুন নবজাগরণের মধ্য দিয়ে আমরা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, রোহন্ডা খামারপাড়া মানুষের ঐক্য জিন্দাবাদ।